হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মজাদার রেসিপি। দেখতেই পাচ্ছ আমি কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোল তো তোমরা সবাই চেনো, উচ্ছের মতো দেখতে, কিন্তু সেটা তিতো না। কাঁকরোলের গায়ে অনেক কাটা কাটা থাকে। প্রথমেই আমি কাঁকরোলগুলো ওপর থেকে হালকা হালকা চেঁচে নেব, তারপরে লম্বা লম্বিভাবে দু টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি কি করছি। এইবারে ভেতরে যে বীজগুলো আছে সেগুলো আমি এভাবে ছুরির সাহায্যে বের করে নেব। দেখতেই পাচ্ছ আমার গ্রিন অংশটা ঠিক থাকছে, কিন্তু ভেতরে যে বীজগুলো আছে সেটা আমি ধীরে ধীরে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে এটা বের করে। তোমরা কি জানো এই রেসিপিটার নাম কি? এই রেসিপিটার নাম নারকোলের পুর ভরা কাঁকরোলের বড়া। চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। কথা বলতে বলতেই আমার কাঁকরোলের ভেতরটা পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার কাঁকরোলের ভেতরটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ভেতরে যে বীজগুলো ছিল সেটা কিন্তু আমি ফেলিনি, সেটা কিন্তু আমি রেখে দিয়েছি। এরকম করে করে আমরা কি করব, সবকটা কাঁকরোলের বীজ বের করে নেব। এবার আমরা কি করব, এবার আমরা পরের প্রসেসের দিকে যাব। আমরা আমাদের গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে উনুনের ওপরে আমরা কড়াইটা দিয়ে দিলাম। কড়াইতে কিন্তু তেল দেব না। এবার কি করব, কড়াইতে আমি জল দিয়ে দেব। প্রথমে জলটা দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। এবার এই জলের ভেতরে আমি দিয়ে দেব লবণ। লবণ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমার জলটা আমি গরমে বসিয়ে দিয়েছি, এবার দিতে হবে লবণ। এবার কিন্তু জলটা পুরো বয়েল আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের জলের মধ্যে বয়েল চলে এসেছে। এবার আমি এক এক করে যে কাঁকরোলগুলো আমি হাফ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে কি করতে হবে, এগুলো দেওয়ার পরে আঁচটা কম করে আমাদের এই কাঁকরোলের হাফগুলো কি করতে হবে, ভাপিয়ে নিতে হবে। কথা বলতে বলতে কি করব, কথা বলতে বলতেই আমাদের কাঁকরোলের ভাপানোটা হয়ে গেছে। এবার আমরা এগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি এক এক করে তুলে নিচ্ছি। এই কাঁকরোল ভাপানোটা ভীষণই দরকার। কাঁকরোলের মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকে, এটা ভাপানোর ফলে সেটা নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার কাঁকরোলগুলো আমি সব তুলে নিয়েছি। এবার কি করব, আমি একটা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটাই আমি এই জলের ভেতরে দিয়ে দেব। জলের ভেতরে দিয়ে আবার ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছ আমার আলুগুলো জলের ভেতরে দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, একটু নেড়ে জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে আলুটা বয়েল হতে দিলাম। এবার আমি একটা জার নিয়ে নেব। জারের ভিতরে কি করব, কটা নারকোল আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেই নারকোলগুলো দিয়ে দিলাম। তারপরে কি করব, দুটো কাঁচা লঙ্কা দেব। আর আর এর ভেতরে কাঁকরোলের যে পুরগুলো ছিল, মানে ভেতরের যে বীজগুলো ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি কি করব, এটা একটু পেস্ট করে নেব। চলো আমি পেস্ট করে নিচ্ছি উইদাউট জল ছাড়া আমি এগুলোকে পেস্ট করে নিলাম। এবার দেখতেই পাচ্ছ যে আমার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি আমার আলুগুলো তুলে নিচ্ছি। এবার কি করব, এবার এই কড়াইতে আগের প্রিপারেশান আমি তৈরি করে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব জিরা ফোড়ন। দেখতেই পাচ্ছ আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে একে একে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। দেখতেই পাচ্ছ যে আমি একটুখানি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এর ভেতরে লবণ আর হলুদ দিয়ে দেব। এটা ভীষণ ইম্পর্টেন্ট। লবণ অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে। তার ভেতরে আমি দিয়ে দিলাম একটু আদা কুচি, সামান্য আদা কুচি। আমি আদাটা কুচিয়ে নিয়েছিলাম। এবার আমি তার ভেতরে দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা দেওয়ার পরেও আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তার ভেতরে আমি দিয়ে দেব টমেটোগুলোর এর ভেতরে দিতে হবে, এবং টমেটোগুলো খুব ভালো করে যাতে ভাজা হয়ে যায় তার জন্য আমি সামান্য একটু লবণ দিলাম। দেখতেই পাচ্ছ আর একটু দিলাম হলুদটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ বেশি হলুদ দিলে অনেক সময় হলুদের গন্ধটা বেরোয়, সেটা খেতে ভালো লাগে না। এবার আমি কি করব, যে কাঁকরোলের বীজ আর নারকোলটা বেটে রেখেছিলাম সেটা আমি এর ভেতরে দিয়ে দেব। আর কি করব, আমি দেখলাম যে আমার গ্রাইন্ডারের ভেতরে একটু লেগে লেগে রয়েছে, তাই আমি গ্রাইন্ডারের জারের ভেতরে একটু জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম
কড়াইয়ের মধ্যে। এবার আর কিচ্ছু না, আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে এটা শুকনো হওয়া পর্যন্ত পুরো ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর জিনিসটা একটা মাখো মাখো টাইপের হয়ে গেছে। এবার আমরা ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার এগুলো বড়া ভাজতে হবে, সেই জন্য আমি বেসনটা নিয়ে নিয়েছি। এবার বেসনের মধ্যে আমার আরও অনেক কিছু দিতে হবে, চলো দেখে নিই সেগুলো কী কী। আমার বেসনটা পুরো নেওয়া হয়ে গেছে। বেসনের মধ্যে এবার আমি দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ সব কিছুর মধ্যে লবণ গেছিলো, সেহেতু আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরে দিয়ে দিলাম হলুদ, তারপরে আমি দেব কালো জিরে, আর তারপরে আমি সব সময় বলেছি যে আমি জোয়ান খেতে খুব পছন্দ করি, এর ভেতর দিয়ে দেব জোয়ান আর একটু দিয়ে দেব বেকিং পাউডার। এবার কি করব, এবার সামান্য সামান্য জল দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। যে কোনো কিছুর ব্যাটার বানানোর সময় সব সময় একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, জলটা যেন একবারে বেশি দেওয়া না হয়, অল্প অল্প করে জল দেব, আর বারবার জল দিয়েও আমরা একটা স্মুথ ব্যাটার বানিয়ে পাশে রেখে দেব। দেখতেই পাচ্ছ আমার আবার জলের দরকার ছিল, আমি আরেকটু জল দিয়ে সেটা ভালো করে গুলিয়ে আমি ব্যাটারটা বানিয়ে পাশে রেখে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে দেব। এবার আমি কি করব, যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম আলু নারকেল দিয়ে, সেটা আমি যে হাফ কাঁকরোল আছে তার ভেতরে একটু একটু করে দিয়ে পুরো ভরে দেব। এইভাবে চলো আমি সব কটা বানিয়ে নিই। কাঁকরোলের পুর ভরে আমি রেডি করে নেব। দেখতেই পাচ্ছ আমি কেমন করে করলাম, যেই অংশটা ভেতরের দিকে রয়েছে ওখানেই আমরা একটুখানি উঁচু উঁচু করে দিলাম। দেখতেই পাচ্ছ আমার সবকটা কাঁকরোলের পুর ভরা হয়ে গেছে। এইবার আমরা কড়াইতে তেল গরম করতে বসাবো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলে আমি তার ভেতরে দিয়ে দেবো তেল। এবার ভালো করে জিনিসটা দেখবে যে আমি পকোড়াগুলো কেমন করে ভাজছি। আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে কাঁকরোলটা বেসনের মধ্যে চুবিয়ে দিলাম, তারপরে তার উপরে বেসন দিয়ে দিলাম। এবার সব সময় মনে রাখবে আলুর পাশটা সবসময় আমরা নিচের দিকে দেব। এইভাবে আমরা ধীরে ধীরে ব্যাটারগুলো দিয়ে দেব। দেখো তেলটা গরম করার জন্য আমি আঁচটা হাইতে রেখেছিলাম, তারপরে যেই আমি দিলাম আমি আঁচটা লো টু মিডিয়াম করে দিলাম। সবসময় মনে রাখবে যে কোনো পকোড়া বানানোর সময় গ্যাস কখনো হাইতে রাখা যাবে না। এক এক করে আর ধীরে ধীরে আলুর দিকটা নিচের দিকে মানে কড়াইয়ের দিকে দিয়ে আমি পকোড়াগুলো কড়াইতে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে করতে হবে, এখানে কিন্তু বেশি তাড়াহুড়ো করলে আমার পুরটা বেরিয়ে আসতে পারে। এক এক করে করে আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। সব সময় মনে রাখবে যে তাড়াহুড়ো করলে কিন্তু কি হবে, আমার কাঁকরোলটা ভালো করে ভাজা হবে না, সেটা কাঁচা স্বাদ হবে। যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি ওর মধ্যে একটা সেদ্ধ ভাব রয়েছে, তাই খুব ভালো করে ভেজে নেওয়াটা দরকার। এবার আমি আঁচটা পুরো লো করে হালকা আঁচে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নারকোলের পুর ভরা কাঁকরোলের বড়া। চলো তোমরাও কিন্তু ঘরে বানিয়ে খেও। আর তোমাদের সাথে কিন্তু আমার একটা কথা ছিল, তোমরা কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? আর যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আরেকবার উল্টে দিলাম। এই রকম লো আছে উল্টে পাল্টে ভাজলেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু নারকোলের পুর ভরা কাঁকরোলের বড়া। দেখো তো কেমন হয়েছে, তোমরা কিন্তু জানিও আমাকে। বাই বাই বন্ধু।